এক সেকেন্ডও দেরি হবে না, শুধু চাইবেন আর সাথে সাথে পূরণ হবে। এমন দোয়া আর এমন আমলের কথা বলবো, যদি এই সময়ে আপনি আমল করতে পারেন। কোন সময়ে? তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি দোয়া করবেন। তাহাজ্জুদ নামাজ যখন পড়া হয়ে যাবে, তখন ওই সময়তে আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি করবেন? হ্যাঁ, ওই সময়তে দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন সেটিও আপনাকে বলবো আমি। যে এবারে আপনি বলবেন, আপনি তো বলেছেন এক সেকেন্ডও দেরি হবে না। হ্যাঁ ভাই, কিন্তু দোয়া কবুল হলে, দোয়া যদি কবুল হয়, এক সেকেন্ড কেন, চোখের পলকেও তার আগেও কিন্তু দোয়া কবুল যদি হয়ে যায়, তাহলে আপনার আশা পূরণ হয়ে যাবে। আপনি যা চাইছেন পাবেন। কিন্তু আপনাকে ধৈর্য এবং সবুর, নিয়মিত তাহাজ্জুদ নামাজের পর দোয়া করতে হবে। হতাশ হলে হবে না, নিরাশ হলে হবে না। কিভাবে আমল করবেন? তাহাজ্জুদ নামাজ পড়া হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ যখন পড়া হয়ে গেল, তখন আপনি কি করবেন? আস্তাগফিরুল্লাহ, বাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। কি করবেন? হাত উঠিয়ে দোয়া করবেন। দেখেন, দোয়াতে যেটা আপনি চাইছেন হয়তো পাচ্ছেন না, হ্যাঁ, বা অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজ হয় না। তো দুয়ার মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু পড়বেন। তারপরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অবশ্যই পাঠ করবেন, এবং 3 বার পাঠ করবেন বা 1 বার পাঠ করবেন, দিয়ে চাইবেন। যখন দোয়া শেষ করবেন, তার আগে অবশ্যই একবার দুরূদ পড়বেন। মানে দোয়া করার শুরুতেও দুরূদ ইব্রাহিম, আর দোয়া করার শেষও দুরূদ শরীফ পাঠ করবেন আপনি। কারণ দুরূদ শরীফ পাঠ না করলে কিন্তু দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই, অনেক দিন থেকে চাইছেন কিন্তু পাচ্ছেন না। আমি এতটুকুন বলবো যে ধৈর্য ধরে সবুর করে এই আমল গোপনে করে যান। রাতের অন্ধকারে যখন কেউ সব ঘুমিয়ে থাকবে, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন। আরেকটি কথা হলো, আপনি বলবেন যে এটা তো কঠিন কোনো আমল নয়। দেখেন, আমি উল্টাপাল্টা কোনো আমল দিলাম। যা আপনাকে বলবো তা কোরআন হাদিস থেকে, সবই যেন সত্য এবং সঠিক হাদিস মোতাবেক। তো প্রিয় ভাই, একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।